আজকে আমি ১ কাপ সুজি এবং একটা আলু দিয়ে এই যে সকালের নাস্তা আর সন্ধ্যার নাস্তা বলেন এই খাবারটি বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন ১ কাপ সুজি আর এখানে যে ১.৫ কাপ কুসুম গরম পানি দিয়ে এখন একটা বেটারের মতো তৈরি করছি। আর এখানে কিন্তু ১.৫ কাপ পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে যে দেখেন এরকম সাইজের একটা আলুকে গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। তারপরে যে আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর আলুটাকে আগে ধুয়ে রেখেছি। আর এই যে আলুটাকে ভালোভাবে চেপে এক্সট্রা পানিটুকু ফেলে দিচ্ছি। তারপর এখন এই যে ঢাকনা খুলে দেখেন অনেকটা কিন্তু পানি টেনে গেছে। আর এটার মধ্যে এই যে গ্রেট করা আলুটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে ১ চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। আর একটু স্বাদের জন্য এখানে ১ চা চামচ আমি চিনি দিলাম। তারপরে যে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন এই যে ১ চা চামচ বেকিং পাউডার দিলাম। আর এই যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো পানি ইউজ করছি না। তারপর এখানে যে পাকা কাঁচামরিচ একটু কালারের জন্য দিয়ে দিলাম। আর এই খাবারটা ধরেন অনেক সময় সকালে নাস্তা করতে আলসেমি লাগে, তখন কিন্তু এটা করে খেতে পারেন। পেটও ভরলো এটা স্বাস্থ্যসম্মত খাবারও হলো। আর এখন এই যে বাটিতে আমি এটা দিব রান্না করবো আর কি, সে বাটিতে আগে থেকে একটু তেল মাখিয়ে নিলাম। আর এটা যেন সহজে উঠে যায় বাটি থেকে। তারপর দেখেন সবগুলো বাটিতে পরিমাণ মতো এগুলো বেড়ে নিয়েছি। আর এই যে যে কাঁচামরিচগুলো একটু উপর দিয়ে যেন দেখা যায়, সুন্দর দেখা যায়, তার জন্য এই যে আমি উপর দিয়ে দিয়ে দিলাম। আর হাতে কিছু যে শুকনা মরিচের গুঁড়া দিলাম আর একটু সৌন্দর্যের জন্য। আর এটা দেখতে আর কি সুন্দর লাগে। আর কিছুটা এই যে গরম মশলা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তারপরে যে এখন একটা স্টিমারে আমি এগুলো বসে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে পানি বসিয়ে তার উপরে স্ট্যান্ড বসেও কিন্তু এগুলো দিতে পারেন। আর এখন এই যে ঢাকনা দিয়ে ৬ থেকে ৭ মিনিটের জন্য আমি এটা স্টিম করে নেব। তারপরে যে দেখেন ঢাকনা খুলে এখন এই যেটা হয়ে গেছে। আর এটা টুথপিকের সাহায্যে দেখলাম যে চেক করে নিলাম আর কি। তারপর দেখলাম কাঠিটা একদম ক্লিয়ার। আর এই যে হয়ে গেল। আর এটা কিন্তু এই অবস্থাও খেতে পারেন সস দিয়ে। তো আমি সসটা আবার বাড়তে আমি ভুলে গিয়েছিলাম। আর এখানে অবশ্যই সস দিয়ে খেলে অনেক মজার হয়। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা দেখেন কতটা যে সফট হয়েছে। তো এটাকে আরও যেন মজা লাগে, তার জন্য আমি যে অল্প পরিমাণে তেল নিয়ে এগুলো কিন্তু একটু মচমচে করে ভেজে নিচ্ছে। তো এখানে যে মাঝখানটা একটু কেটে দিচ্ছি যেন যে ভিতরেটা অনেক সুন্দর মচমচা হয়। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলো মচমচে করে ভেজে নিচ্ছে। আর এগুলোকে পরে আমি সস দিয়ে খাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।